ডক্টর বি.আর. আম্বেদকর কনস্টিটিউশনের একটি আর্টিকেলকে কনস্টিটিউশনের হার্ট অ্যান্ড সোল বলেছে, সেটা হলো আর্টিকেল 32। তো আর্টিকেল 32 কি বলছে? আর্টিকেল 32 ডিসকাস করছে রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস। এটার মানে হচ্ছে তোমার যদি কোনো রকম ফান্ডামেন্টাল রাইট হ্যাম্পার হয়, তাহলে তোমার রাইট আছে সুপ্রিম কোর্টের কাছে যাওয়ার, এবং তারপরে কোর্ট 5টা রিটস ইস্যু করবে: হেবিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, সার্সিওরারি অ্যান্ড কিউ ওয়ারেন্ট। এই 5টা জিনিস নিয়ে আমি অলরেডি আগে একটা ভিডিও করেছি, তোমরা সেটা গিয়ে দেখতে পারো, ডিটেল তোমরা সেখান থেকে পেয়ে যাবে। তো এইটা আমাদের জেনারেলি বলছে আর্টিকেল 32। এবং কেশবানন্দ ভারতীর কেসটা তোমরা অলরেডি আগে শুনেছো, আমি এটা নিয়ে অলরেডি ভিডিও বানিয়েছি, যেখানে তোমরা দেখেছো যে মানুষের ফান্ডামেন্টাল রাইট হ্যাম্পার হয়েছে, এবং তারপরে বলা হয়েছে যে কোনোভাবে যাতে এই জিনিসটা না হয়, বা কোনোভাবে যাতে কনস্টিটিউশনের যে বেসিক স্ট্রাকচার সেটাকে কোনোভাবে নষ্ট করা যাবে না। তো প্রপার ডিসিশন নিতে হবে, সেখানে মানে ফেয়ারনেস থাকতে হবে, প্রপার ভ্যালিড রিজন থাকতে হবে, উইদাউট এনি রিজন কিন্তু কোনোভাবে কারোর ফান্ডামেন্টাল রাইট হ্যাম্পার করা যাবে না। তো এই ওভারঅল জিনিসটা বলছে আর্টিকেল 32। এরপরে আসছি আর্টিকেল 33। আর্টিকেল 33 বলছে রাইট অফ দ্য আর্মড ফোর্সেস। তো আর্মড ফোর্সেস মানে হচ্ছে আমরা জানি আর্মি, পুলিশ, এরা। তো পার্লামেন্ট ক্যান কন্ট্রোল দ্য ফান্ডামেন্টাল রাইট অফ দ্য আর্মড ফোর্সেস। ঠিক আছে, পার্লামেন্ট যদি চায় তাহলে ফান্ডামেন্টাল রাইটটা কিছুটা রেস্ট্রিক্ট করতে পারে পুলিশ, আর্মি বা কোনো রকম ইন্টেলিজেন্স এজেন্সি। কেন? টু কন্ট্রোল দ্য ডিসিপ্লিন অ্যান্ড দ্য ন্যাশনাল সিকিউরিটি। ফর এক্সাম্পল, আমি একটা সাধারণ মানুষ হিসাবে আমি প্রোটেস্ট করতে পারি, আমার সেটা রাইট আছে, কিন্তু একজন মানে কোনো একজন আর্মি অফিসার সে কিন্তু ওরকমভাবে প্রোটেস্ট করতে পারে না। তো তাদের কিছু বেসিক রেস্ট্রিকশন রয়েছে। এরপরে আসছে আর্টিকেল 34। আর্টিকেল 34 বলছে মার্শিয়াল ল। মার্শিয়াল ল সেখানে মানে যেই এরিয়াতে জারি করা হয় সেখানে পুরোপুরি আর্মিদের কন্ট্রোল থাকে। তো বেসিক্যালি যখন কোনো রাইট হয় বা কোনো ওয়ার সিচুয়েশন হয়, তখন কিন্তু আমাদের সেফটির জন্য গভর্নমেন্ট যদি চায় তাহলে এটা জারি করতে পারে। এরপরে আসছে আর্টিকেল 35। আর্টিকেল 35 বলছে পাওয়ার অফ পার্লামেন্ট। ঠিক আছে, তো পার্লামেন্টের কাছে পাওয়ার আছে কিছু ল তৈরি করার, কিছু সিনারিওতে বা কিছু স্পেসিফিক সিচুয়েশনে। ফর এক্সাম্পল, হিউম্যান ট্রাফিকিং, এটাকে প্রিভেন্ট করার জন্য বা এটাকে আটকানোর জন্য। এবং এর সাথে আরও আর্টিকেল যেগুলো রিলেটেড আছে সেটা হচ্ছে আর্টিকেল 16, 32, 33, 34। ঠিক আছে, তো কিছু রাইটস খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, যার জন্য পার্লামেন্ট সেগুলোকে কন্ট্রোল করতে পারবে। এইবার আসছি আর্টিকেল 36। আর্টিকেল 36 কি বলছে? ডেফিনেশন অফ দ্য স্টেট। মানে আমরা এটা জানি, যেটা অলরেডি আর্টিকেল 12-এও বলা হয়েছে, যে ডেফিনেশন অফ স্টেট মানে আমরা সবাই জানি যে একটা স্টেটের ডেফিনেশন কি হতে পারে, একটা রাজ্য, তার মধ্যে কি কি ইনক্লুড থাকতে পারে, একটা স্পেসিফিক স্টেট, ফর এক্সাম্পল ওয়েস্ট বেঙ্গল একটা স্পেসিফিক স্টেট, এবং এর মধ্যে কি কি থাকবে, গভর্নমেন্ট, পার্লামেন্ট, লোকাল অথরিটি, স্টেট লেজিসলেচার, এই সমস্ত কিছু ইনভলভ থাকবে বা ইনক্লুড থাকবে একটা স্টেট। তো এটা ছিল আজকে আমার অল ওভার ভিডিও আর্টিকেল 32 to 36। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। অপেক্ষা করো আমার পরের ভিডিওর জন্য। আর অবশ্যই তোমাদের সাজেস্টেড যদি কোনো ভিডিও থাকে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। থ্যাংক ইউ।